এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবহাওয়াতে বেশ কিছুটা পরিবর্তন এসেছে। উত্তর পশ্চিম দিক থেকে কিছুটা হাওয়া আসার ফলে এবং ঠান্ডা একটু একটু উৎপন্ন হওয়ার ফলে পরিবেশ একটু ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে। বিশেষ করে রাত থেকে সকালের মধ্যে সেই পরিস্থিতি বজায় থাকবে। তবে রবিবার থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী ব্যাপারটা দেখা যাবে। পাশাপাশি এখানে 7 থেকে 8 এবং 11-12 এই দুটো ক্ষেপে উত্তরবঙ্গের কিছু জায়গাতে বৃষ্টিপাতের কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব ভারতের দিকে। তবে এই মুহূর্তে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকার চান্সই রয়েছে আগামী কয়েকদিন। দক্ষিণবঙ্গে কিন্তু এরকমই ব্যাপার, বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে নাই। তবে কিছু পরিবর্তন হয়েছে কিনা আমরা এই ভিডিওতে কিছুটা দেখব, আর আলিপুর কি খবর দিয়েছে সেটাও দেখব। আর বঙ্গোপসাগরে কিন্তু মোটের উপরে এখন দুর্যোগ মুক্ত থাকবে, তাই মৎস্যজীবীদের কোনো সতর্কতা থাকছে না। বৃষ্টিপাত কোন দিক দিয়ে হতে পারে, দক্ষিণবঙ্গে কেমন সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টির, সেগুলো কবে থেকে শুরু হতে পারে সেটাও আমরা শেষের দিকে আলোকপাত করব। তাই শেষের অংশটি অবশ্যই দেখবেন। তার আগে একবার দেখে নিই আমরা আবহাওয়া দপ্তর কি বলছে, তারপর আমরা এখানে ফেরত আসছি। তো এই মুহূর্তে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর 6 তারিখ সন্ধ্যাবেলাতে যেটা জানাচ্ছে যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বিশেষ করে দেখুন 7 এবং 8, যার মধ্যে 8 থেকে যে 9 তারিখ সকাল সেখানে দার্জিলিং এবং কালিম্পংয়ে একটু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি জলপাইগুড়িতে কিছুটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা সময়কালে রয়েছে। আর কিছুটা আলিপুরদুয়ারে একটু মেঘ হয়তো হবে কিছুটা। তবে দার্জিলিং কালিম্পংটায় চান্সটা বেশি 9 এবং 10 তারিখে। আবার মোটের উপরে শুকনোই থাকবে বেশিরভাগ এলাকা, শুধুমাত্র দার্জিলিং ছাড়া। তবে 9 তারিখে নতুন করে পশ্চিম ঝঞ্ঝা আসছে, সেটা এগোবে পূর্ব দিকে এগোবে পশ্চিমী ঝঞ্ঝাটা। এর প্রভাবে যেটা হবে এই 11 থেকে 12 তারিখে আবার উত্তরবঙ্গে বৃষ্টিপাত আসতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে কিছুটা বৃষ্টিপাত হতে পারে, যার মধ্যে আবার এই হালকা মাঝারি হতে পারে 12 থেকে 13 তারিখের মধ্যে, সকালের মধ্যে, যেটা হচ্ছে দার্জিলিং কালিম্পংয়ে বেশি। আর জলপাইগুড়ি আলিপুরদুয়ারে একটু মেঘলা আকাশ হতে পারে, সেখানে হালকা বৃষ্টিপাতের একটা ইঙ্গিত দিয়েছে। এটা রয়েছে উত্তরবঙ্গের জন্য এই উপরের যে 4টি জেলা। তবে কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলির আবহাওয়া পরিস্থিতি পুরোপুরি শুকনো থাকবে বলে এখনো পর্যন্ত জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে আগামী দুদিনে কোনো বড় পরিবর্তন আসছে না। তবে দুদিন পর থেকেই 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গে, এমন রয়েছে সতর্কতা রয়েছে। 8 থেকে 9 তারিখের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার একটু আধটু বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি কিছু কিছু অংশে দেখা যেতে পারে, বাকি কোথাও কোনো সতর্কতা দেওয়া নেই। এবার আমরা দেখে নেব যে দক্ষিণবঙ্গের জন্য কি বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো দক্ষিণবঙ্গের জন্য 6 তারিখের খবর আগামী 7 দিনের জন্য। এখানে কিন্তু 12 তারিখ পর্যন্ত আপাতত দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কোনো বৃষ্টিপাতের খবর নেই, শুকনো থাকার কথা বলা হচ্ছে। ড্রাই ওয়েদার মোস্ট লাইকলি, অর্থাৎ সেটাই হবে বলে জোর দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলাতেই কিন্তু দক্ষিণবঙ্গের 15টি জেলার মধ্যে কোনো জেলাতেই বৃষ্টিপাতের ইঙ্গিত এই মুহূর্তে নেই। আর তাপমাত্রা নিয়ে যেটা বলা হচ্ছে, দুদিন পর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে, অর্থাৎ এখন যেমন পাচ্ছেন ঠিক সেরকম পাবে। তবে আপনারা যেটা আপনাদের বলেছিলাম যে শুক্রবার থেকে শনিবারের মধ্যে কিছুটা ঠান্ডা ভাব থাকবে রাত থেকে সকালে, বিশেষ করে ভোর থেকে সকালটাতে। তারপর আবার তাপমাত্রা, যেহেতু রোদ ঝলমলে আকাশ থাকবে ফলে রোদের তেজ প্রখর থাকবে, তাই এই দিনের বেলাতে তাপমাত্রা 30 ডিগ্রি 31 ডিগ্রি থাকলেও তার ফিলিংটা একটু বেশি লাগতে পারে, সম্ভাবনা থাকবে। তবে ওই একটুখানি ঠান্ডা ঠান্ডা যেহেতু ঢুকছে, তাই সামান্য একটু অদল বদল পেতে পারেন। তবে রবিবার থেকে আবার গরম পরিস্থিতি তৈরি হবে। তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে যেটা ব্যাপার রয়েছে, পশ্চিম ঝঞ্ঝা 9 তারিখে প্রবেশ হচ্ছে, আর এখানে ঘূর্ণাবর্ত রয়েছে, আর সেভাবে বড় কোনো সিস্টেম এই মুহূর্তে নেই। এবারে যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছে বৃষ্টিপাতের খবর দেখে নিচ্ছে আমরা। ঝঞ্ঝাটা এগিয়ে আসবে ঠিকই, তার আগে যেটা হবে 7 এবং 8 তারিখে দেখুন বৃষ্টিপাতের যেটা বলেছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এখানে কিরকম কি মেঘ হয় দেখুন। দার্জিলিং, কালিম্পং দেখতে পাচ্ছি হবে 7 এবং 8 তারিখ, 7 তারিখের দিকে কিছুটা মেঘলা আকাশ হয়ে যেতে পারে, একটু ঝাপসা আকাশ হতে পারে, যেটা জলপাইগুড়ি, ধূপগুড়ি, শিলিগুড়ি রয়েছে এবং আলিপুরদুয়ারে একটু আধটু হতে পারে। মূলত বেশি মেঘ রয়েছে এই জায়গাতে। 7 থেকে 8 চলে যাচ্ছে, 8-এর দিকে যাচ্ছে, 8-এর দিকে একটুখানি বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে, একটু মেঘের কালারগুলো ডিপ রয়েছে। তবে দার্জিলিং, কালিম্পংটাই সব থেকে বেশি চান্স রয়েছে এইখানটাতে। মেঘ একটু বৃষ্টিপাতের মোডে ফেলবো
এখানে বজ্রবিদ্যুৎ খুব একটা দেখা যাচ্ছে না। বৃষ্টিপাত যদি ফেলি দেখুন দার্জিলিং কালিম্পং, এই যে কত মিলিমিটার, বেশি নয়, এখানেও কিন্তু হালকা মাঝারি বোঝা যাচ্ছে না, 2.45 মিলিমিটারের সম্ভাবনা রয়েছে একটা স্লটে, যে তখন থাকবে মেঘ আর কি, এরকম ঘন্টায় ওরকম করে। কোথাও কোথাও একটু আধটু বেশি করা হতে পারে এই জায়গাগুলো, যেমন এই সময়টাতে একটু বেশি, যেমন যেটা যদিও সেটা দার্জিলিংয়ের মাথাতে 7-8 মিলিমিটার পর্যন্ত দেখা যাচ্ছে এখানে। তো এরকমভাবে 7 তারিখ থেকে 8 তারিখের মধ্যে কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে জলপাইগুড়ি বলে আলিপুরদুয়ারের দিকে কিন্তু খুব একটা কিছু সেভাবে বৃষ্টিপাতের এখানে ইঙ্গিত খুব একটা বেশি পাওয়া যাচ্ছে না। ওই লাইট যদি হয় তো এটা দেখুন 8 তারিখের দিকে, এই যে এইগুলোতে দেখুন এখানে 0.32, এই যে এগুলোতে শুকনা এগুলোতে এরকম দেখা যাচ্ছে। তো সুতরাং লাইট যেটা বলতে সেটা লাইটে মানে ভেরি লাইট টাইপেরই রয়েছে। এর পাশাপাশি বৃষ্টিপাতটা যখন এগিয়ে যাবে তখন কি আসাম মেঘালয় হবে, কিছুটা অরুণাচল প্রদেশে হতে পারে, কিন্তু বাকি অংশে সেভাবে দেখা যাচ্ছে না। সুতরাং এবারে এই একই সময়কালে জলীয় বাষ্প কিন্তু নিচের দিকে ঢুকবে উত্তরবঙ্গের দিকে, তার প্রভাবে একটু বজ্রগর্ভ মেঘ হবে কিনা দেখুন 9 তারিখের দিকে বা 10 তারিখের দিকে। আগে যেগুলো দেখা যাচ্ছিল এখানে কিন্তু এখন পরিষ্কার ফাঁকা ফাঁকা দেখা যায়। সুতরাং বজ্রগর্ভ মেঘে সেরকম কোনো ব্যাপার নেই, সামান্য কিছু হয়তো মিলিমিটার এগুলো দেখুন, যে যদি কিছু পরিবর্তন থাকে 0.1 হচ্ছে, দেখুন এটা কোন জায়গাতে না, মুর্শিদাবাদ বহরমপুরে দেখুন। তার মানে এগুলোতে কিন্তু 0.1 মানে বৃষ্টিপাত সেভাবে হচ্ছে ধরে নিতে হতে পারে, সেরকম না ধরাই ভালো। সুতরাং এরকম কিছু নেই। এবারে এই যে সময়কালটা যেটা বলছি, শুক্রবারে কিন্তু সকালবেলার দিকে তাপমাত্রা একদম সকালে পশ্চিমের দিকে মোটামুটি 14-15, যেমন সোনামুখী, বাঁকুড়া, বর্ধমান 14 ডিগ্রি মতো হতে পারে, বোলপুর, কাটোয়া এগুলো সব 14 ডিগ্রি, কোথাও কোথাও রামপুরহাট 14, তো শিউড়িতে 15 ডিগ্রি, চিত্তরঞ্জন 15, আসানসোল 16, দুর্গাপুর 16, গুসকরা 14, বর্ধমান। সুতরাং এই যে কিছু কিছু এলাকা বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ 14 ডিগ্রি পর্যন্ত, অর্থাৎ একটু ঠান্ডা ঠান্ডা ভাব মনে হবে। খড়গপুর, বালিচক, কোলাঘাট, উলবেড়িয়া, কলকাতার আশেপাশে মোটামুটি 17-18 থাকতে পারে, এরকম দেখা যাচ্ছে। 14 হাবড়া দিকে যেমন 14 দেখা যাচ্ছে, বনগাঁ দিকে 14, যশোর, নড়াইল এগুলোতেও কিন্তু 14-15 মধ্যে থাকতে পারে। সুতরাং একটুখানি হালকা পরিবর্তন হয়েছে, যেটা ওদিক থেকে ঠান্ডাটা বাড়ছিল, মানে তাপমাত্রা একটু পতন হয়েছিল মধ্য ভারতের দিক থেকে, সেটার এবার প্রভাবে কিন্তু 7 তারিখ 8 তারিখ আর একটু দেখা যাবে, কিছুটা বৃহস্পতিবার পাওয়া গেছে। আর দিনের বেলার তাপমাত্রা মোটামুটি 30, 8 তারিখও মোটামুটি 32-1 ডিগ্রি বৃদ্ধি এবং 16 ডিগ্রি হবে শনিবার পর্যন্ত। রবিবার থেকে এগুলো সবই আস্তে আস্তে বেড়ে যাবে, 19-20 চলে যাবে আস্তে আস্তে, 19-20-21। দেখুন সোমবার যদি আমার রবিবার যদি দেখি 18 ডিগ্রি, সোমবার সেটা চলে যাচ্ছে 20 ডিগ্রি। ওই একই সময়কালে 11 তারিখ মঙ্গলবার চলে যাচ্ছে 21 ডিগ্রি, ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আবার 12 তারিখে 20 ডিগ্রি থাকলো, বৃহস্পতিবার আবার 22 ডিগ্রি। সুতরাং এরকম তাপমাত্রা থাকবে। এবার এই সময়কালে যদি বৃষ্টিপাত দেখি, দেখুন এখন কোনো বৃষ্টিপাত নেই। এবার 10 তারিখের পর থেকে যদি দেখে নিই, চেষ্টা করি বৃষ্টিপাত, তো কোথায় বৃষ্টিপাত না, কিছুটা আসামের দিকে থাকছে, 12 তারিখে হয়ে গেল। বঙ্গোপসাগরে জলীয় বাষ্প 13 তারিখের দিকে ঢুকবে, এই কারণ তার জন্য কিছুটা বজ্রগর্ভ মেঘ তৈরি হবে। 13 তারিখে উত্তরবঙ্গ এবং আসাম, মেঘালয় কিছু কিছু অংশে এরকম বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, যেখানে কিছু কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে, কারণ জলীয় বাষ্প সব এখানে যোগান পাবে। তার ফলে একটু গরম অস্বস্তিকর আবহাওয়া তৈরি হবে 13 তারিখ থেকে, কারণ এই সময়কালে তাপমাত্রাও বাড়বে উত্তর পশ্চিম দিক থেকে মধ্য ভারত হয়ে। আমাদের এখানে কলকাতা 36, ধানবাদের দিকে 37 ডিগ্রি, কোথাও কোথাও ফিলিংটা একটু বেশি হতে পারে। অর্থাৎ এই সময়কাল থেকে কিন্তু গরমটা লাগতে শুরু করবে। আর উত্তর পূর্ব ভারতে কিন্তু 13 তারিখে বৃষ্টিপাত রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। 14 তারিখে ত্রিপুরার দিকে বৃষ্টিপাত কিছুটা হতে পারে, কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এই সময়কালে দেখা যাচ্ছে না। 15 তারিখে দেখা যাচ্ছে একটুখানি জাস্ট দক্ষিণ 24 পরগনা এবং সুন্দরবনের দিকে কাছাকাছি কিছু এলাকা এবং উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ কিছু কিছু অংশে একটুখানি সামান্য হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। 16 তারিখেও সেরকমভাবে কিন্তু বজ্রগর্ভ মেঘের বড় আকারে দেখা যাচ্ছে না। এই 17 তারিখের দিক থেকে কিছু বৃষ্টিপাতের ইঙ্গিত হয়তো মধ্য ভারতের দিক থেকে আসতে পারে, কিন্তু এখানে বাংলাতে কতটা পৌঁছাবে সেটা এখনো কিছু পরিবর্তন হবে। আপাতত এই এলাকা পর্যন্তই পাওয়া যাচ্ছে। সুতরাং বৃষ্টিপাতের এখন খবর কিন্তু তার মানে দক্ষিণবঙ্গে আপাতত সেভাবে দেখা যাচ্ছে না, এটা কিন্তু দেখে নিচ্ছি। সুতরাং এবারে বজ্রগর্ভ মেঘ দেখলাম না, একটু বৃষ্টিপাতের মোডে ফেলে দিই, তাহলে আর একটু পরিষ্কার হয়ে যাবে। তো 13 তারিখে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাতটা থাকবে, হালকা মাঝারি ভারী ধরনের হতে পারে, কোথাও কোথাও একটু বিকেল দিকে সন্ধ্যের আশেপাশে হতে পারে, কিন্তু বাকি এবং সিলেটের দিকে হতে পারে। আর আসামের ওই ভাগে
কিছুটা আলিপুরদুয়ারের দিকেও কিছু হতে পারে, কিন্তু মূলত এই দিকেই থাকবে। এই হয়ে গেল 14 তারিখের ব্যাপার। 15 তারিখের দিকে ওই দিকে একটু থাকছে। এবার দেখুন 16, 17 তারিখে দেখুন 17 তারিখে কি হচ্ছে, বৃষ্টিপাত আসছে। বজ্রগর্ভ মেঘ আমরা তখন দেখলাম না। 19 তারিখ 20 তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে না বৃষ্টি। সুতরাং চাষিবাদের জন্য যে খবরটা থাকবে, এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাতের ইঙ্গিত আপাতত সেভাবে নেই। তবে ওই 15 তারিখের পর থেকে কিছু পরিবর্তন হতেও পারে, তার জন্য আরও কিছু আপডেট আসবে, এখনো দেরি আছে, সেটা নজর রাখবেন। তার আগে পর্যন্ত আপাতত বৃষ্টিপাতের খবর কিন্তু এই মুহূর্তে দক্ষিণবঙ্গের জন্য নাই। তবে উত্তরবঙ্গে ওই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার একটু মেঘলা মেঘলা হলো। মূলত সিকিম এবং দার্জিলিং, কালিম্পংয়ে একটু বৃষ্টিপাত হতে পারে, আর আসামের কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত লেগে থাকতে পারে। 13 তারিখের দিকে বৃষ্টিপাত উত্তর পূর্ব ভারতে বাড়বে দেখা যাচ্ছে। বাকি এইগুলোতে কিন্তু সেভাবে কোনো দেখা যাচ্ছে না। এই রয়েছে আপডেট। ধন্যবাদ।